ইউটিউব কিংবা ফেসবুক ভিডিওর জন্য থাম্বনেল তৈরি আমরা কি করে ইউটিউব কিংবা ফেসবুক পেজের ভিডিওর জন্য আমরা থাম্বনেল তৈরি করব। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি করে থাম্বনেলগুলো তৈরি করেন, আমাদেরকে একটু দেখিয়ে দিবেন আমরা কি করে আপনার মতো করে থাম্বনেলগুলো তৈরি করব। আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে পারবো। তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব কি করে আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তো তার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা হচ্ছে আমাদের পিক্সল্যাব, এটাতে আমরা অনেকে হয়তো কাজ করে থাকি। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি করে আপনি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন, A to Z কমপ্লিট দেখিয়ে দিব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আমরা অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। পেজে আমাদের কাজ হচ্ছে আমরা কোন ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করব। তো আমি যেহেতু ফেসবুক কিংবা আমাদের ইউটিউবের জন্য থাম্বনেলগুলো তৈরি করে থাকি, তো তাদের সাইজটা সিলেক্ট করা। তো এখান থেকে আমি ইউটিউব সাইজ সিলেক্ট করে নিব, মানে আমি যেহেতু ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করব। তো আপনি যেটার জন্য থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছেন ওইটা সাইজটা আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে। তো সাইজটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমাদের ইমেজ সাইজে চলে আসতে হবে। ইমেজ সাইজে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ছোট্ট করে একটা পেন আইকন পেয়ে যাব। তো পেন আইকনে ক্লিক করে দিতে হবে। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার ইউটিউব থাম্বনেল এবং কি ফেসবুক কভার ফটো, ফেসবুক প্রোফাইল সকল ধরনের এখান থেকে সাইজ পেয়ে যাবেন। তো আমি যেহেতু ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করব, থাম্বনেল তৈরি করব, তো তার জন্য এখান থেকে আমি ইউটিউব থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আপনি চাইলে এখান থেকে ফেসবুকের ভিডিওর জন্য থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এটা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন আমার এখান থেকে ইউটিউবের যে থাম্বনেলের সাইজটা এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা এটা কাস্টমাইজ করে নিতে হবে। আমরা এটা কাস্টমাইজ করে নিব। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো চাইলে এটা আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে আমাদের ইমেজ অপশনে চলে আসতে হবে। ইমেজ অপশন থেকে আমরা এখান থেকে আমাদের ফটোটা অ্যাড করে নিতে পারবো, কিংবা আমরা যেটা দিতে চাইতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো আপনি যদি হোয়াইট কিংবা ব্ল্যাক যে ধরনের কালার ইউজ করতে চান এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ফটো অ্যাড করব, তো তার জন্য এখান থেকে ইমেজ অপশনে চলে আসতে হবে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে চলে আসলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমি অলরেডি একটা ফটো ডাউনলোড করে রেখেছি, মানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। এখান থেকে এটা আমি অ্যাড করে দিতেছি। তো এই যে দেখেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে থাম্বনেলটা তৈরি করব। তো তার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এটা এখন কাস্টমাইজ করে নিতে হবে। তো তার জন্য আমরা এই টুলটাতে চলে আসতে হবে। টুলে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতেছি। আমার এখান থেকে গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমার একটা ফটো এবং কি বিস্তারিত যা যা প্রয়োজন আমি এখান থেকে এটা অ্যাড করে নিতেছি। তো আপনার যা যা প্রয়োজন আপনি ক্রোম থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে এটা সেট আপ করে নিতে পারবেন। তো আমি A to Z দেখিয়ে দিব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো এখান থেকে আমি আবারও ফটো অপশনে চলে আসবো। ফটো অপশনে চলে আসার পরবর্তীতে আমার যা যা প্রয়োজন আমি ক্রোম থেকে এগুলো ইনস্টল করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। এখান থেকে এটা সেট আপ করবো। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কি করে একটা প্রফেশনাল ভাবে থাম্বনেল অ্যাড করবেন কিংবা থাম্বনেল তৈরি করবেন। তো A to Z দেখিয়ে দিব। তো যারা যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড হন না অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে, ওইখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান। এখান থেকে আমি এক এক করে ইমেজ অ্যাড করে নিতেছি। তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখে নেবেন কি করে আপনি আপনার থাম্বনেলটা অ্যাড করবেন। তো থাম্বনেলটা এখনো ইউনিক দেখাচ্ছে না, কিছুক্ষণ পরে দেখবেন যে থাম্বনেলটা অনেক স্ট্যান্ডার্ড এবং কি অনেক ইউনিক দেখাচ্ছে। তো এখান থেকে আমি কালারটা পরিবর্তন করে নিতেছি। কালারটা পরিবর্তন করে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে। তো আপনি আপনার থাম্বনেলটা আপনার ফটো এবং কি আপনার ইমেজ সাইজ অনুযায়ী এটা এখান থেকে এটা সেট আপ করে নিতে হবে। আমি এখান থেকে এটা সেট আপ করে নিতেছি। তো তার আগে বলে রাখি যাদের ইউটিউবের যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, তাছাড়া টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড, টিকটক অ্যাকাউন্টের যাবতীয় যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটা সেট আপ করে নিতেছি আমার থাম্বনেল সাইজ অনুযায়ী। আমি এখান থেকে এটা সেট আপ করে নিতেছি। তো আপনি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এগুলো আপনি অবশ্যই ক্রোম বাজার থেকে এগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন এবং কি আপনার যাবতীয় যা যা প্রয়োজন এখান থেকে এটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন।
তো আপনি একটা থাম্বনেল অ্যাড করতে হলে, থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। এক এক ধরনের এক এক ভিডিওর জন্য এক এক ধরনের থাম্বনেল তৈরি করতে হয়। তো আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি তো তারা অবশ্যই বেসিক ধারণাগুলো আমাদের অবশ্যই থাকা দরকার। তো অনেকে বলেন যে ভাই আমরা থাম্বনেলের জন্য বেস্ট একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের পিক্সল্যাবের মাধ্যমে আমরা 4K 2K ধরনের ভিডিওগুলো কিংবা আমরা আলট্রাভাবে আমাদের থাম্বনেলগুলো অ্যাড করতে পারবো, থাম্বনেলগুলো তৈরি করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটা এখান থেকে ক্রপ করে নিলাম, ইমেজটা ক্রপ করে এখান থেকে এটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা এই প্যান আইকনে ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা অটোমেটিক আমাদেরকে স্কিপ করে নিচে নিয়ে আসতে হবে। তো এটা নিচে নিয়ে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে চলে গেছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এখান থেকে এটা আমি যতটুক প্রয়োজন যতটুক দেওয়ার দরকার আমি এখান থেকে এটা সেট আপ করে নিতেছি। তো আপনি আপনার থাম্বনেল অনুযায়ী আপনার ভিডিও অনুযায়ী সেট আপ করে নিতে হবে। আপনার ভিডিওর থাম্বনেলের জন্য যা যা প্রয়োজন আপনি ক্রোম ব্রাউজার থেকে ওইটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে এখান থেকে এটা আপনি সেট আপ করে নিতে পারবেন। তো আমার থাম্বনেলটা আমি তৈরি করতেছি ফেসবুক স্টোরি নিয়ে। তো আমি এখান থেকে লিখে দিব, আমি ফেসবুক স্টোরি একটা লেখা লিখতে হবে, এটা আমি এডিট করে নিতেছি। তো এই যে দেখেন এখান থেকে আমি লিখতেছি যে ফেসবুক স্টোরি লিখে এখান থেকে এটা আমি সেট আপ করে নিতে পারবো। এটার কালার ফন্ট পরিবর্তন করতে পারবো। তো ফন্টগুলো আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অনেকে বলতেছেন যে ভাই লেখাগুলো আমরা এডিট করতে পারতেছি না, লেখার ফন্টগুলো আমরা এখান থেকে কোথা থেকে ডাউনলোড করব। তো অবশ্যই আপনি ক্রোম ব্রাউজার থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি এবং কি এখান থেকে আমার ফন্টের কালারটা আমি সিলেক্ট করে নিব। তো আপনি আপনার থাম্বনেলের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী থাম্বনেলটা তৈরি করবেন এবং কি কোন কোন ফন্ট ব্যবহার করতে পারবেন তো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। যা যা ফন্টের দরকার হয় ওইখানে বিস্তারিত দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটা একটু স্কিপ করে এটা আমার থাম্বনেলের অনুযায়ী সাইজ অনুযায়ী আমি এখান থেকে এটা সেট আপ করে নেব। তো আমি এখান থেকে এটা সেট আপ করে নিতেছি। আপনি আপনার ভিডিও অনুযায়ী থাম্বনেলটা তৈরি করবেন এবং কি পাশাপাশি যা যা উপকরণের প্রয়োজন এগুলো আপনি পেয়ে যাবেন ক্রোম ব্রাউজার থেকে। ওইখান থেকে ইনস্টল করে আপনি এখান থেকে থাম্বনেলটা প্রফেশনালভাবে অ্যাড করতে পারবেন, প্রফেশনালভাবে থাম্বনেলটা তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি আমি কি করে একটা থাম্বনেল তৈরি করি, একটা ভিডিওর জন্য কি করে একটা থাম্বনেল তৈরি করে থাকি, তাও আবার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে মোবাইলের মাধ্যমে আমি কি করে থাম্বনেলটা তৈরি করি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এবং কি যার যে ধরনের সমস্যা টিকটক, ইউটিউব, ফেসবুক যে ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড কিংবা আমাদের ইউটিউব অ্যাকাউন্টের যে কোনো যাবতীয় সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট লক, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক যাবতীয় সকল ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নামটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমি লিখলাম যে ফেসবুক স্টোরি। আমার যেহেতু এটা ভিডিওটা হচ্ছে ফেসবুক স্টোরি নিয়ে তার জন্য আমি থাম্বনেলটা তৈরি করতেছি ফেসবুক স্টোরি নিয়ে। তো এখান থেকে আমি খুব ইউনিক একটা কালার ব্যবহার করতেছি। এই যে দেখেন এখান থেকে আমার যেটা যেটা প্রয়োজন যা যা প্রয়োজন এবং কি আমরা এই নিচে টুল থেকে আমরা সকল ধরনের অপশন পেয়ে যাব, সকল ধরনের কার্যক্রম করতে পারবো। আমাদের থাম্বনেলের জন্য যা যা প্রয়োজন আমরা এখান থেকে এটা থাম্বনেলটা প্রফেশনাল ভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারবো। তো ভিডিওটা অবশ্যই আপনি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আপনি খুব মনোযোগ সহকারে না দেখলে আপনি কোনোভাবে থাম্বনেলটা তৈরি করতে পারবেন না। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এভাবে প্রফেশনাল ভাবে একটা থাম্বনেল অ্যাড করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করব তার জন্য আমার ভিডিওর জন্য যা যা প্রয়োজন আমি এখান থেকে আগে থেকে এটা ডাউনলোড করে নিয়েছি কিংবা আমার সংরক্ষণ করা আছে। তো তার জন্য থাম্বনেলটা তৈরি করতে আমার কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তো আপনি যখন নতুন নতুন করে কাজ করবেন অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখতে হবে। তো চাইলে আপনি খুব সহজভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে আপনি এখান থেকে থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে থাম্বনেলের কাজগুলো করতেছি। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে আরও একটা ইমোজি অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমি ইমোজি অপশনে চলে আসলাম। এখান থেকে আমি আরও একটা ইমোজি এখান থেকে যে গ্যাপটা আছে ওই গ্যাপটাতে আমি একটা ইমোজি সেট করে দিতেছি। তো এখান থেকে যেহেতু আমার ফেসবুক স্টোরি নিয়ে ভিডিওটা তো তার জন্য আমি এখান থেকে ফেসবুক স্টোরির জন্য এখান থেকে একটা থাম্বনেল তৈরি করতেছি, মানে ইউটিউবের যে ভিডিওটার জন্য একটা থাম্বনেল। তো ভিডিওটা হচ্ছে আমার ফেসবুকের উপর ভিত্তি করে ফেসবুক স্টোরি নিয়ে ভিডিওটা। তো তার জন্য আমি এখান থেকে ফেসবুক স্টোরি লিখে একটা থাম্বনেল তৈরি করতেছি।
তো আমরা যারা নতুন করে কাজ করব তাদের জন্য একটু সমস্যা হবে। তো কয়েকদিন কাজ করতে করতে আমরা সব বিষয়গুলো আমরা এখান থেকে পারদর্শী হয়ে পড়বো এবং কি আমাদের পরবর্তীতে থাম্বনেল তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো সর্বশেষ যে কথা, আমাদের থাম্বনেলটা যদি ইউনিক না হয় কিংবা আমাদের থাম্বনেলটা যদি প্রফেশনাল একটা থাম্বনেল না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। ভিডিওর ভিউ কিংবা ভিডিও ভাইরাল হওয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে আমাদের থাম্বনেল। তো থাম্বনেলটা যদি আপনি সঠিকভাবে তৈরি না করতে পারেন, থাম্বনেলটা যদি আপনার ভিডিওর অনুযায়ী থাম্বনেলটা না দিতে পারেন তাহলে কোনোভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে না এবং কি আপনার থাম্বনেল ছাড়া আপনি কোনোভাবে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না। তো ভিডিও ভাইরালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে থাম্বনেল। আপনার থাম্বনেলের উপর ভিত্তি করে আপনার ভিডিওটাতে ভিউ আসবে এবং কি ভিডিওটা দেখতে আসবে। তো তার জন্য আমরা প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে হবে। প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আমরা পিক্সল্যাবের মাধ্যমে কাজটা করে নিতে হবে। তাহলে আপনি এটা প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। এটা আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি থাম্বনেলটা তৈরি করতে পারবেন। তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই আপনি এডিটিংয়ে সময় দিতে হবে। আপনি এডিটিং না জানলে আপনি কোনোভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন না। তো যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। আমরা কি করে থাম্বনেল অ্যাড করব, কি করে থাম্বনেল তৈরি করব এবং কি কোন ভিডিওর কোন থাম্বনেল দিতে হবে এবং কি কোন সাইজের থাম্বনেলগুলো আমরা ব্যবহার করতে হবে আমরা এটা জানি না। তো এখান থেকে আমরা পিক্সল্যাবের মাধ্যমে আমাদের থাম্বনেল সাইজ এবং কি কোন ধরনের থাম্বনেল এবং কি আলট্রা প্রফেশনাল থাম্বনেল আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। তো যেটা আমি বলছি যে আপনার থাম্বনেলটা যদি ভালো না হয়, থাম্বনেলটা যদি ইউনিক না হয়, থাম্বনেলটা যদি আপনার প্রফেশনাল থাম্বনেল না হয় তাহলে কোনোভাবে আপনার ভিডিওটা গ্রো করবে না, ভিডিওটা কেউ দেখবে না। যখন একটা সার্চ করে আপনার ভিডিওটা দেখতে যাবে তো তখন যদি আপনার থাম্বনেলটা ইউনিক না দেখে তাহলে তারা কোনোভাবেই ভিডিওটা দেখবে না। তো ভিডিওটা না দেখলে আপনার এখান থেকে ভিডিওটা ভাইরাল হবে না। তো তার জন্য আমরা ভিডিও ভাইরাল করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের থাম্বনেল। তো অবশ্যই আমরা প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করে নিতে হবে। তো আজকে খুব সহজভাবে দেখিয়ে দিলাম কি করে একটা থাম্বনেল তৈরি করবেন, তাও আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে। তো এখন আসা যাক আমাদের থাম্বনেলটা সেভ করার বিষয় নিয়ে। তো আমরা পিক্সল্যাব থেকে যখন থাম্বনেলটা অ্যাড করি, আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে যখন আমরা এটা ডাউনলোড করে থাকি, তো অনেকে এটা নর্মালি ডাউনলোড করে নিই। তো এটা করা যাবে না, আমরা অবশ্যই আলট্রা প্রফেশনালভাবে এটা ডাউনলোড করতে হবে। আলট্রা প্রফেশনাল মোড দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিব। তো তার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের পেন আইকনে চলে আসতে হবে। এখান থেকে আলট্রা একটা অপশন পেয়ে যাবো, অবশ্যই আলট্রা দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিতে হবে। কারণ আলট্রা দিয়ে যখন আপনি এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরবর্তীতে এটা আপনি যেখানে ব্যবহার করবেন এটা গোলাটে হবে না। অনেকের থাম্বনেলগুলো আমরা দেখি যে এটা গোল দেখাচ্ছে, গোলাটে হয়ে যাচ্ছে। যখন আমরা ভিডিওর উপর থাম্বনেলটা দিতেছি, ভিডিওর উপর থাম্বনেলটা অ্যাড করতেছি, থাম্বনেলটা গোলাটে হয়ে যাচ্ছে। তো তার কারণ হচ্ছে আমরা এখান থেকে যখন আলট্রা প্রফেশনালভাবে আলট্রা দিয়ে আমরা এটা সেভ করব গ্যালারিতে, তখন আমরা যে কোনো ভিডিওতে এটা ব্যবহার করতে পারবো। প্রফেশনালভাবে থাম্বনেলটা তৈরি করা হয়ে যাবে। তো এখান থেকে আমাদের লাস্টে হচ্ছে আমরা এখান থেকে এটা সেভ করে দেওয়ার পরবর্তীতে আমাদের এটা গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আমরা যে কোনো ভিডিওর উপর আমরা এই থাম্বনেলটা ব্যবহার করতে পারবো। তো ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।